নবী যখন মদিনায় 6 বছর কাটাইয়া ফেলছে, মক্কা বিজয়ের আওয়াজ যখন চলে আসছে, সিরিয়া থেকে, ইয়ামান থেকে, ফিলিস্তিন থেকে, ইরাক থেকে দলে দলে মানুষ নবীর কদমে এসে কি হওয়া শুরু করছে, মুসলমান হওয়া শুরু করছে। তখন আগে ছিল বেলালের মতো মুসলমান, আগে ছিল আবু হুরাইরার মতো মুসলমান, আগে ছিল জুলাইবিবের মতো মুসলমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এখন সিরিয়ার এমপি চলে আসে, এখন ফিলিস্তিনের মন্ত্রী চলে আসে, এখন ইয়ামানের প্রেসিডেন্ট বাদশাহ নবীর কদমে চলে আসে। ইসলামের প্রাথমিক অবস্থা ছিল দুর্বল, এর পরের অবস্থা হয়ে গেছে শক্তিশালী। এখন কোটিপতি নবীর কদমে চলে আসছে। সবাই ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের জন্য কি করেন নাই? তাইফের মধ্যে রক্তে লাল হয়ে গেছেন, উম্মতের জন্য কি করেন নাই? খানায়ে কাবার সামনে উটের বুড়ি তুলে দিয়েছে, আপনি একবারও উফ বলেন নাই। উম্মতের জন্য কি করেন নাই? 3-4 দিন আপনাকে গড়েবন্দি করে দিয়েছে, আপনি একবারও চিৎকার করেন নাই। উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করে দিয়েছেন, ঈমান দিলেন, কালিমা দিলেন, ইসলাম দিলেন, কোরআন দিলেন, আমাদেরকে উম্মত বানায়া জান্নাতি বানায়া দিছেন। কামলিওয়ালা, আপনার কি লাগবে? গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ক্ষমতা যা লাগবে আমরা সব দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন আপনার কি লাগবে? আল্লাহ ডাক দিলেন, হাবিব। ওরা কি বলে? হাবিব বলে, মওলা, আজ ইসলামের বিজয়ের কথা চলে এসেছে। আপনি যে বলেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয়ের ধ্বনি সিরিয়া, ইয়ামান, ইরাক সব জায়গায় আওয়াজ উঠে গেছে। এখন মন্ত্রীও আমার কদমে চলে আসে, এমপিও আমার কদমে চলে আসে, বাদশাও আমার কদমে চলে আসে। তাদের তো অনেক সম্পদ, শিল্পপতি, তারা আমাকে কিছু দিতে চায়, গাড়ি দিতে চায়, বাড়ি দিতে চায়, বাংলো দিতে চায়, টাকা দিতে চায়, সম্পদ দিতে চায়। তো আমি কি বলবো? তখন আল্লাহ বললেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, যারে আমি কাউসারের মালিক বানাই দিছি, উনি দুনিয়ার মানুষ থেকে কি নিবে? কুল, হাবিব বলেন, লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাকে যে ইসলাম দিলাম, কোরআন দিলাম, ঈমান দিলাম, বিনিময়ে 1 পয়সাও আমারে দেওয়া লাগবে না। কেন? আমি রাসূল বিনিময় নিতে আসি নাই, আমি রাসূল উম্মতকে জান্নাত দিতে চলে এসেছে। তোমরা আমারে কি দিবা? টাকাও দিও না, পয়সাও দিও না, গাড়িও দিও না, বাড়িও দিও না। তবে হাবিব বলেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি তোমাদের মাঝে আমার আহলে বাইত, আমার বংশধর রেখে যাচ্ছি। আমার নবীর পরিবারকে যদি সম্মান করো, তাজিম করো, মুহাব্বত করো, আমি নবী তোমাদের উপর খুশি হয়ে যাব।